গাভী ভালো, বাচ্চা ভালো, জাত ভালো, ফল ভালো। আল্লাহ তাআলা। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, শীতের কুয়াশা, চারিদিকে ঘন কুয়াশা, মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ভিয়েতনাম 12 মাসি কাঁঠাল গাছ, যেটা 12 মাস ধরবে একইভাবে। শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি। তা দর্শক, আল্লাহ বলছে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহর নিয়ামত সবসময় এই ধরনের। দেখেন, প্রচুর পরিমাণ নিয়ামত দান করেছে এই শীতে। আল্লাহ তাআলা পারে নাকি, আমরা গরমে খেতে পারি না কাঁঠাল, আর আল্লাহ তাআলা দেখেন পুরো গাছটিতে শীতের সময় ভরে রেখেছে কাঁঠাল। আল্লাহ বলছে তোমরা যে মাটি থেকে তৈরি হয়েছো সেই মাটি থেকেই তোমাকে লুটিয়ে দেওয়া হবে, পচিয়ে দেওয়া হবে। আর এই মাটি থেকে তৈরি হয়েছে বিভিন্ন আমাদের নিয়ামত গুলো। আল্লাহ এই মাটি থেকেই দিয়েছে। যত উপকরণ আমরা ব্যবহার করি পৃথিবীতে আমাদের ভালোর জন্য আল্লাহ তৈরি করেছে, প্রত্যেকটি এই মাটি থেকে তৈরি করেছে। তার প্রমাণ হলো এই দেখেন, এই গাছটি, পুরা গাছটিতে আল্লাহ তাআলা এই মাটি থেকে সৃষ্টি করেছে। মাটিতে প্রচুর পরিমাণে কাঁঠাল দিয়েছে আল্লাহ। আল্লাহর কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ বারবার বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। কোন নিয়ামতকে, আল্লাহর কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। দর্শক, অসাধারণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমরা ধৈর্য ধরেছি। আল্লাহ আরেকটি আয়াতে বলছে যে তোমরা সবর করো, আমি সবরকারীদের সাথে আছি। ইন্নাল্লাহ হামাস। দেখেন দাঁড়িয়ে আছি কুয়াশার মাঝে আমাদের কাঁঠাল বাগানে। আজকে শৈত্যপ্রবাহ চলতেছে সারা বাংলাদেশের। তা দর্শক, আল্লাহ বলছে ইন্নাল্লাহ হামাস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা দিবে ইনশাল্লাহ। আল্লাহর প্রত্যেকটি নিয়ামতকে আমরা পেয়ে শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি গাছে আমাদের এইভাবে কাঁঠাল ধরেছে। আমি একটি পরবর্তীতে আমাদের একটি গাছে নিয়ে যাবো। আমি এই একটি মাতৃগাছ, একটি মাতৃগাছ, একটি মাতৃগাছের ভিতরে আমি নিয়ে আসছি। এটা দেখেন, হ্যাঁ আসেন, একটি মাতৃগাছ। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছে, আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে কাঁঠাল দিয়েছে। দেখেন, এই দেখেন মাটিতে পড়ে গেছে অলরেডি, জুপাগুলো মাটিতে পড়ে গেছে। এই দেখেন পুরো মাটিতে ধরে একেবারে ওই আগায় চলে যাচ্ছে কাঁঠাল। যদি এই সাইডে আমি গাছগুলোতে নিয়ে যাই আপনাদের, এই সাইডে এই দেখেন একটি গাছ, একটি গাছ একেবারেই ছোট একটি গাছ আমাদের মাতৃগাছে একটি। এই দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। ঝোপাগুলো ধরে দেখেন, একটি যে ঝোপাতে 50-60 ফুটের এই কাঁঠাল ধরে আছে, প্রচুর পরিমাণে ধরেছে এই গাছটিতে। একেবারে দেখেন ওই আগা পর্যন্ত এত পরিমাণ কাঁঠাল ধরেছে। এই জন্য আল্লাহ বারবার আয়াতে বলছে, কোরআনে আয়াতে বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। দর্শক, আল্লাহ তাআলার প্রত্যেকটি নিয়ামতকে পেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো। পাশে একটি গাছ চলে আসছে, ঠিক আছে, এই যে একটি গাছ। এই জন্য কবি আবুল বলছে যে গাভী গরুর বাচ্চা ভালো, দুধ দুগুনি ঘি। গাভী ভালো, বাচ্চা ভালো, জাত ভালো, ফল ভালো। আল্লাহ তাআলা সঠিক জাতটি রোপণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবে। আপনি চেষ্টা করুন। আল্লাহ বলছে যে জাতি নিজের ভাগ্য নিজে রদবদল করে না, আমি ওই জাতির ভাগ্য রদবদল করে দেই না। তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ামত দান করেছে। আমরা চেষ্টা করবো, আমরা একটু চেষ্টা করলে আল্লাহ তাআলা এই নিয়ামত গুলো আমাদের দিবে।